সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 200 পাতা থেকে। পরিষ্কার? তাহলে আমরা আগে একের দাগের প্রশ্নটা পড়ে নিই। ওই স্ক্রিনে ছবি আসছে, ওটা দেখে দেখে পড়বে। পরিষ্কার? এমনি লিখে করালে সময় নষ্ট হবে, ওই জন্য কিন্তু আমি লিখছি না। পরিষ্কার? তাহলে একের দাগের অঙ্কটা কি বলছে চলো পড়া যাক। তাহলে কি বলছে? 2000 গ্রাম ওজনের মাছের দাম 80 টাকা হলে 20 টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে? পরিষ্কার? তাহলে এটা কি অঙ্ক? আমি আগের দিন বলেছিলাম, যখন কোনো একটা জিনিস সম্পর্কে বলে দেবে আর সেই জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করবে, এই রকম হলে আমরা কোন নিয়মের কথা পাবো? ঐকিক নিয়ম। আগের দিন কিন্তু আমি বুঝিয়েছিলাম। পরিষ্কার? তাহলে এটা কোন নিয়মে করতে হবে? ঐকিক নিয়ম, তাই তো? তাহলে ঐকিক নিয়ম করতে গেলে আমরা প্রথমে জানি কি লিখতে হয়। গণিতের ভাষায় সমস্যাটি হলো। পরিষ্কার? এটা প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে সেম, তোমরা জানো, তাই তো? গণিতের ভাষায় সমস্যাটি হলো। পরিষ্কার? তোমরা জানো এটা লিখতে হয়। এইবার এরপরে এখানে কি তৈরি করতে হয়? একটা ছক তৈরি করতে হয়। এইবার ছকের ও সাইডে একটা থাকে আর সাইডে একটা থাকে। পরিষ্কার? আগের দিন বুঝিয়ে দিলাম। তাহলে ও সাইডে কোনটা লিখবো? যেটা বার করতে হবে। তাহলে এখানে আমাকে কি বার করতে বলছে? যে কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে, তাই তো? তাহলে গ্রাম দিয়ে কি মাপা হচ্ছে এখানে? মাছের ওজন। তাহলে এখানে আমাকে কি বার করতে বলছে? মাছের ওজন। পরিষ্কার? আমি কিন্তু ডিটেলসে ব্যাখ্যা করছি না যে কিভাবে চিনতে হয়। পরিষ্কার? আগের দিন আমি বুঝিয়েছি ডিটেলসে। তাহলে এখানে আমাকে কি বার করতে হবে? মাছের ওজন। তাহলে যেটা আমার, যেহেতু মাছের ওজন বার করতে হবে, তাহলে ওইটাও সাইডে রাখবো। তাই লিখি। তাহলে মাছের ওজন। পরিষ্কার? আর মাছের ওজন কিসে মাপা হচ্ছে? এখানে দেখো বলে দিয়েছে গ্রামে। পরিষ্কার? তাহলে এখানে আমি কিসে হিসাব করব? গ্রামে। পরিষ্কার? এই পর্যন্ত। এইবার দেখো গ্রাম, ওখানে কিন্তু বলা আছে 2000 গ্রাম, তাহলে ওটা তো ওই ঘরে যাবে, বুঝতে পারছি। তারপরে কি বলছে? 80 টাকা। তাহলে এখানে কি লিখবো এবার? টাকা। পরিষ্কার? এইবার দেখো টাকা দিয়ে কি কেনা হবে? এখানে মাছ, তাই তো? তাহলে মাছকে, টাকা দিয়ে মাছ কেনা হবে, বুঝতে পারলাম। পরিষ্কার? কিন্তু টাকা দিয়ে এখানে মাছের কি হিসাব করা হচ্ছে? মাছের দাম। তাহলে এখানে কি লিখবো? মাছের দাম। পরিষ্কার? এগুলো আগের দিন বুঝিয়েছিলাম যে কিভাবে এগুলো ভাবতে হয়। এখানে কিন্তু আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না। পরিষ্কার? আর এটা শুটবুট পড়িয়ে দিলাম, এই যে সিম্পল জিনিস। পরিষ্কার? বোঝা গেল এই পর্যন্ত? এইবার এটাকে আমার কি করতে হবে? এটাকে এই ছকগুলো পূরণ করতে হবে। পরিষ্কার? তাহলে প্রথমে কত বলছে? 2000 গ্রাম, তাই তো? তাহলে গ্রামের ঘরে কত বলছে? 2000 গ্রামেই। তাহলে এখানে কত বসবে? 2000। পরিষ্কার? একইভাবে তারপরে কি বলছে? 80 টাকা। তাহলে এই টাকার ঘরে কত বসবে? 80। সিম্পল জিনিস। তারপরে কি বলছে? 20 টাকা, তাই তো? তাহলে এই টাকার ঘরে কত বসবে? 20। সিম্পল জিনিস। এগুলো কিন্তু আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না, আগের দিন বলে দিলাম। আর এখানে জিজ্ঞাসার চিহ্ন হবে। পরিষ্কার? এবার এখানে যেটা লিখলাম এইটাকে বাংলা ভাষায় নিচেই লিখবো। কিরকম ভাবে? তুমি বলবে 80 টাকায় 2000 গ্রাম মাছ পাওয়া যায়। পরিষ্কার? নিজের ভাষায় লিখবে। তাহলে আমি তাই লিখে দিই। তাহলে কি লিখবো? 80 টাকায় 2000 গ্রাম মাছ পাওয়া যায়। তাহলে লিখে দিই। তাহলে 80 টাকায় 2000 গ্রাম মাছ পাওয়া যায়। পরিষ্কার? এইবার দেখো এখানে আমরা এটা কি নিয়ম করছি? ঐকিক নিয়ম, তাই তো? তাহলে আমাকে কত হিসাব করতে হবে সবসময়? ঐকিক মানে কি? এক, মানে সবসময় একটা জিনিসের মান নিয়ে হিসাব করতে হবে, তাই তো? তাহলে এইবার আমরা কি হিসাব করবো? 1 টাকায় হিসাব করবো। পরিষ্কার? আগের দিন বলেছিলাম। তাহলে 1 টাকায় তুমি বলো, 1 টাকায় বলো তুমি। এই জায়গাটা কিন্তু মারাত্মক জায়গা, বুঝতে হবে কিন্তু। 2000 করতে 2000 লিখে দিলাম। পরিষ্কার? একদম দেখে দেখে। 2000 করতে 2000। এইবার দেখো 80 টাকায় যদি 2000 গ্রাম মাছ পাওয়া যায়, 1 টাকায় কি অবশ্যই কম মাছ পাওয়া যাবে, তাই তো? তাহলে আমরা জানি কম হলে কি করতে হয়? ভাগ করতে হয়। আর কত দিয়ে ভাগ করবো? এইটা দিয়ে। কত? 80। পরিষ্কার? এবার এটাকে তো ভাগ করতে হবে, সমান সমান দিয়ে ভাগটা করে দিই এখানে। কত? 2000-কে 80 দিয়ে। পরিষ্কার? তাহলে চলো করা যাক। বোঝা গেল? এইবার তুমি বলবে এখানে তো আমার আশির নামটা জানতে হবে, তাই তো? তাহলে এইটাকে আমরা বোঝার সুবিধার্থে একটু শর্ট করে নিতে পারি। এই শূন্য আর এই শূন্যটা আমরা বাদ দিতে পারি। পরিষ্কার? এগুলো ভাগ অঙ্কের শর্টকাট নিয়মে আমি বুঝিয়ে দিলাম যে যখনই ভাগ অঙ্কে এরকম শেষে শূন্য থাকবে, এরকম শূন্য শূন্য কেটে দেওয়া যায়। পরিষ্কার? তাহলে এখানে কত আছে এখন? প্লেন 8, আর এখানে কত? 200। তাহলে আমাকে এই 8 দিয়ে এই 200টার কিন্তু ভাগ করতে হবে। বোঝা গেল? মানে এখান থেকে শূন্য আর এই শূন্য কেটে দিলাম মনে মনে। তাহলে এখানে কত আছে? 200, আর এখানে কত? 8। তাই ভাগ করছি। তাহলে চলো করা যাক। একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে কটা নেবো? দুটো। 8-এর নামতে 20 কতবার যায়? তুমি বলবে 8-3 24। 3বার নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা 2বার নেবো। তাহলে 8-2 16। আর শেষে বিয়োগ করতে হয়। পরিষ্কার? তাহলে দেখো এটা কত? 20। 20 থেকে 16 বাদ দিলে 4, আর মাথার থেকে কত নামবে? শূন্য। পরিষ্কার? তাহলে 8-এর নামতে 40 কবার যায়? 5-8-এ 40। পরিষ্কার? আমি কিন্তু ধরে নিচ্ছি তুমি আমার থেকে যোগ বিয়োগ গুণ ভাগে এক্সপার্ট, ওই জন্য বলছি না। এদিক থেকে করতে হয়। শূন্য করতে শূন্য, 4 আর 4 মিলে গেলে শূন্য। মাথার থেকে আর নামানো আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম? 25। বোঝা গেল? আমার কত দূর হয়ে গেছে? এই পর্যন্ত। এই গ্রাম করতে মানে ডট ডট দিয়ে দেবে। পরিষ্কার? লিখে নেবে। পরিষ্কার? এইবার দেখো এখানে আমাকে কিন্তু প্রশ্নে
এক টাকায় কতটা মাছ পাওয়া যাবে জিজ্ঞাসা করেন আমাকে, কি 20 টাকায় গিয়ে জিজ্ঞাসা করেছে, দেখো 20 টাকায় জিজ্ঞাসা করছে, তাই তো? তাহলে এখানে আমাকে কি 20 টাকায় বার করতে হবে, তাহলে তাই করব। তাহলে তুমি বলো, 20 টাকায়, দেখো 1 টাকায় পাওয়া যায় 25 গ্রাম মাছ, তাই তো? তাহলে 20 টাকায় বেশি পাওয়া যাবে না কম পাওয়া যাবে, তুমি ভেবে বলো। 1 টাকায় যদি 25 গ্রাম মাছ পাওয়া যায়, 20 টাকায় কি বেশি মাছ পাওয়া যাবে, তাহলে বেশি পেলে, বেশি হলে কি করতে হয় আমরা জানি, গুণ। তাহলে এইটা আর এইটা এবার আমরা কি করব, গুণ। তাহলে তাই করব। তাহলে 25 করতে 25, দেখে দেখে লিখছি কিন্তু, 25 করতে 25 আর এই 20 করতে 20। আর যেহেতু বেশি হবে তাহলে আমরা কি করব, গুণ। পরিষ্কার? এবার গুণ করে সমান সমান দিয়ে লিখে দিই গুণটা করে। তুমি বলবে তো 2 লাইনের গুণ করবো কিভাবে, পরিষ্কার? তাহলে এ কিন্তু 2 লাইনের গুণ করার দরকার নেই, বোঝার সুবিধার্থে এই শূন্যটা আমরা কেটে দিতে পারি, পরিষ্কার? তাহলে দেখো 25 আর এই কত 2, তাহলে গুণ করতে বলছে, তাহলে 25 দুগুণ 50। এইবার দেখো শেষে আমরা কটা শূন্য বাদ দিলাম, একটা, তাহলে বসিয়ে দাও। বোঝা গেল? এইভাবে কিন্তু শর্টকাট নিয়ম কাজে লাগাতে হবে, পরিষ্কার? বোঝা গেল? তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। এই গ্রাম করতে গ্রাম, এই মাছ করতে মাছ, পাওয়া করতে পাওয়া, যাই করতে যাই, পরিষ্কার? ডট ডট দিয়ে লিখে নেবে, আমি কিন্তু আর লিখছি না, পরিষ্কার? বোঝা গেল এটা? তাহলে এইগুলো কিন্তু আমি ডিটেলসে আলোচনা করছি না, আগের দিন আমি বুঝিয়ে দিলাম, পরিষ্কার? আর কেন এখানে একে হিসেব করছে, কারণ এটা ঐকিক নিয়ম। ঐকিক মানে কি, এক, মানে একটা জিনিসের মান নিয়ে হিসাব করতে হবে, বোঝা গেল? তাহলে আমরা দুইয়ের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা দুইয়ের দাগের অঙ্কটা কিন্তু পড়ছি, পরিষ্কার? এইটা কিন্তু প্রত্যেক অঙ্কে লিখতে হবে, ওই জন্য আমি আর মুছছি না। দুইয়ের দাগের অঙ্কটা কি বলছে, ওই স্ক্রিনের ছবি আসছে, দেখে নেবে। কি বলছে, মীরা 10টি লজেন্স কিনতে 5 টাকা দিয়েছিল, মীরা 4টি লজেন্স কিনলে কত পয়সা দিত, পরিষ্কার? তাহলে চলো হিসাব করা যাক। তাহলে এখানে দেখো আমাকে কি হিসাব করতে বলছে, কত পয়সা দিত, তাই তো? তাহলে এখানে আমার পয়সা দিয়ে কি কেনা হচ্ছে, এখানে লজেন্স কেনা হচ্ছে, তাই তো? তাহলে লজেন্সের কি হিসাব করা হচ্ছে, দাম, তাই তো? তাহলে এখানে কিন্তু আমাকে লজেন্সের দামই বার করতে বলছে, পরিষ্কার? এইগুলো কিন্তু আগের দিন বলেছিলাম যে কিভাবে ভেঙে ভেঙে বার করতে হয়, পরিষ্কার? তাহলে এক কথায় এখান থেকে আমি কি বুঝলাম, যে এখান থেকে আমার লজেন্সের দাম বের করতে হবে, পরিষ্কার? তাহলে যেহেতু লজেন্সের দাম বার করতে হবে, তাহলে ওইটা রাখবো সাইডে, তাই লিখি। তাহলে কি লিখবো, লজেন্সের দাম, পরিষ্কার? সিম্পল জিনিস, লজেন্সের দাম, পরিষ্কার? এইবার এখানে কিন্তু একটু তোমাকে বুঝতে হবে, পরিষ্কার? সেটা আমি শেষে বলছি। এবার দেখো এটা লজেন্সের দাম, এখানে কিসে হিসাব করছে, টাকায় হিসাব করছে, তাই তো? তাহলে চলো টাকায় হিসাব করা যাক। এইগুলো কিন্তু খেয়াল করতে হবে, লজেন্সের দাম এখানে কিসে হিসাব করছে, টাকা হিসাব করছে। দেখো প্রথমেই দিয়ে দিয়েছে 5 টাকা, তাহলে কিসে হিসাব করছে, টাকা হিসাব করছে, পরিষ্কার? বোঝা গেল? তাহলে টাকা লিখে দিলাম। এইবার এ সাইডে কি লিখবো, দেখো ওখানে কিন্তু লেখা আছে, কি লেখা আছে, প্রথমেই 10টি, 10টি লজেন্স, তাই তো? তাহলে এখানে ওই 10টি মানে কি বোঝাচ্ছে, ওটা কি 10টা লজেন্স, তাই তো? তার মানে ওটা লজেন্সের সংখ্যা বোঝাচ্ছে। তাহলে এই সাইডে আমি কি লিখবো, লজেন্সের সংখ্যা, পরিষ্কার? সিম্পল জিনিস কিন্তু। আর লজেন্সের সংখ্যা কিসে হয় তোমরা জানো, টিতে হয়, পরিষ্কার? তাহলে লিখে দিলাম টি। বোঝা গেল? সিম্পল জিনিস কিন্তু। এইবার দেখো এই ছক পূরণ করবো, তাহলে কি বলবো, প্রথমে দেখো কি বলে যে 10টি, তাহলে এই টি এর ঘরে কত বসবে, 10, পরিষ্কার? সিম্পল জিনিস। তারপরে টাকার ঘরে কত বসাবো, দেখো বললেই দেশ কিন্তু, কত, 5 টাকা, তাহলে এই টাকার ঘরে কত বসবে, 5, পরিষ্কার? একইভাবে পরেরটা কি বলছে, 4টি, তাহলে টি এর ঘরে কত বসবে, 4। আর এখানে তো জিজ্ঞাসার চিহ্ন দিতে হবে, পরিষ্কার? এইবার এখানে কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা, দেখো এখানে লজেন্সের দাম টাকাই করলাম তো, কিন্তু তোমাকে উত্তরটা কিসে চেয়েছে, দেখো বলছে কত পয়সা দিত, তাই তো? মানে পয়সায় যাচ্ছে উত্তর, তাই তো? তাহলে এটা কিন্তু আমরা টাকায় হিসেব করতে পারবো না, আমরা কিসে হিসেব করব, পয়সা হিসেব করব। কেন, আমাকে পয়সায় কিন্তু উত্তর চেয়েছে, পরিষ্কার? টাকায় নিলে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে কিসে উত্তর চাইছে, পয়সায়, ওই জন্য এখানে আমি কিসে হিসেব করব, পয়সায়। বোঝা গেল? তাহলে এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, পরিষ্কার? প্রথমে কিন্তু বোঝানোর জন্য ওটা বললাম, পরিষ্কার? এইবার দেখো এটা কি ছিল, 5 টাকা ছিল, লিখে দাও। বোঝা গেল? এইবার দেখো আমরা, এটা কি টাকা আর ওটা কি পয়সা, তাই তো? এটা টাকা কিন্তু ওইটা কি পয়সা, তাই তো? তাহলে দুটো একই জিনিস না হলে, আগের দিনেই বলেছিলাম আমি, সেম জিনিস না হলে, দেখো ওখানে ওইটা কিন্তু 5 টাকা দেওয়া ছিল কিন্তু ওই প্রথমে, পরিষ্কার? তাহলে আমরা আগের দিনেই শিখেছিলাম যে দুটো একই জিনিস না হলে কিন্তু যোগ বিয়োগ গুণভাগ কিছু করা যায় না, তাই তো? তাহলে হয় আমাকে পয়সাটাকে টাকা করতে হবে, অথবা টাকাটাকে কি করতে হবে, পয়সা করতে হবে, পরিষ্কার? এইবার যেহেতু আমাকে উত্তরটা কি পয়সায় আনতে হবে, তাই তো? তাহলে আমি কি করব, সবগুলো পয়সায় নিয়ে যাবো, মানে এই টাকাটাকে পয়সা করব, পরিষ্কার? এইবার তোমরা জানো 1 টাকা মানে কি 100 পয়সা, পরিষ্কার? তাহলে 5 টাকা মানে কত পয়সা হবে, তুমি বলবে 500 পয়সা, পরিষ্কার? তাহলে এইটা মানে আমরা কি লিখতে পারি, সমান সমান দিয়ে 500 পয়সা। বোঝা গেল? এইগুলো কিন্তু তোমরা ছোট ক্লাসে করেছো, আর আমি এবার টাকা পয়সা বোঝানোর সময় করে দিলাম, পরিষ্কার? কেন এই জায়গায় টাকার থেকে পয়সা করলাম, বোঝা গেল আশা করি?
কারণ এখানে আমাকে উত্তরটা কিসে যাচ্ছে, পয়সায় যাচ্ছে, ওই জন্য কি আমি পয়সা হিসেব করছি। পরিষ্কার? এবার এই দুটো সেম না হলে তো কাজ করা যাবে না, তাহলে এই টাকাকে কি করতে হবে, পয়সা করতে হবে। পরিষ্কার? তাহলে 1 টাকা মানে কি 100 পয়সা, তাহলে 5 টাকা মানে কি 500 পয়সা, তাই করলাম। এইবার এখানে যেটা লিখলাম এটাকে বাংলা ভাষায় লিখবো। কিভাবে লিখবো? তুমি বলবে 10টি লজেন্সের দাম 500 কি পয়সা, তাই তো? তাহলে তাই লিখবো। বোঝা গেল? নিজের ভাষায় লিখবে, তাহলে লেখা যাক। তাহলে 10টি লজেন্সের দাম কত, 500 পয়সা। বোঝা গেল? একদম সিম্পল জিনিস, কিন্তু 500 পয়সা। পরিষ্কার? একইভাবে আমরা এটা কি নিয়ম করছি, ঐকিক নিয়ম। তাহলে কটা লজেন্সের দাম বার করবো আগে, একটা। তাহলে একটা লজেন্সের দাম তুমি জানো 500, 500 করতে 500 লিখবো। পরিষ্কার? 500 করতে 500 লিখে দিলাম। এইবার দেখো, এক 10টা লজেন্সের দাম যদি 500 পয়সা হয়, তাহলে একটা লজেন্সের দাম কি হবে, কম হবে। আর কম হলে কি করতে হয়, ভাগ। আর কত দিয়ে ভাগ করব, এই ধারেরটা কত, 10। পরিষ্কার? এবার সমান সমান দিয়ে ভাগটা করে নিই। এবার তাহলে এই পর্যন্ত বোঝা গেল, মানে 500কে 10 দিয়ে কি করতে বলছে, ভাগ। পরিষ্কার? ভাগটা করে নেবে, আমি কিন্তু করছি না, উত্তর হবে 50। পরিষ্কার? আর এই এত দূর তো হয়ে গেছে পয়সা করতে পয়সা। পরিষ্কার? ভাগ তোমরা জানো, ওই জন্য কিন্তু আমি এখানে করে দেখালাম না। পরিষ্কার? এবার দেখো, আমার কিন্তু একটা লজেন্সের দাম চাই না, আমাকে কি 4টে লজেন্সের দামে কি জিজ্ঞাসা করেছে, তাই তো? তাহলে একটা লজেন্সের দাম তো আমরা বার করলাম, তাহলে এইবার আমি কি 4টে লজেন্সের দাম বার করবো। তাহলে দেখো 4টে লজেন্সের দাম কি হবে, তুমি বলো। একটা লজেন্সের দাম যদি 50 পয়সা হয়, 4টে লজেন্সের দাম কি হবে, বেশি হবে। তাহলে বেশি হলে আমরা জানি কি করতে হয়, গুণ। তাহলে 4 আর এই 50টা কি করবে এখানে, গুণ। তাহলে 50 করতে 50, 4 করতে 4, আর যেহেতু বেশি হবে তাহলে আমরা কি করব, গুণ। তাহলে দেখো সমান সমান দিয়ে গুণটা করে নিই। এগুলো কিন্তু আগে পরে দিলে যায় আসে না, তুমি 4টা সামনে দিতে পারো, 50টা পরেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 50 আর এই 4 কি করতে বলছে, গুণ। এবার তুমি জানো এই শূন্যটা বাদ দিতে পারো, 5 4 কত, 20। এবার কটা শূন্য বাদ দিলাম শেষে আমি, একটা, তাই তো? এই তো একটা বাদ দিলাম, তাহলে এখানে একটা শূন্য হবে। আর পাশে এই পয়সা করতে পয়সা। বোঝা গেল? তাহলে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। পরিষ্কার? তাহলে আমরা এবার তিনের দাগে যাই। এগুলো কিন্তু ডিটেলস আলোচনা করলাম না, তোমরা জানো এগুলো। পরিষ্কার? এখানে শুধু অসুবিধা তোমার হতে পারে কিন্তু ওই জায়গাটায়। পরিষ্কার? তাহলে আমরা তিনের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে তিনের দাগের অঙ্কটা পড়ে যে কি বলছে, রামু গরুর গাড়ি চেপে 240 মিনিটে 24 কিমি পথ যায়, সে গরুর গাড়ি চেপে 10 কিমি কত সময়ে যাবে, তাই তো? তাহলে এখানে আমরা জানি এটা লিখতে হবে। তাহলে এইবার ও সাইডে কোনটা লিখবো, যেটা বার করতে হবে, তাই তো? তাহলে এক কথায় এখানে আমাকে কি বার করতে বলছে, কত সময়ে যাবে, মানে সময় বার করতে বলছে, তাই তো? তাহলে সময়টা ও সাইডে রাখবো। সিম্পল জিনিস, যেটা বার করতে বলবে সেটা ও সাইডে রাখবো, লিখলাম। সময়টা ও সাইডে লিখলাম। আর এ সাইডে কি লিখবো, দেখো এইবার দেখো এখানে কিন্তু সে এটা শুট বুট পড়াতে হবে, তাই তো? তাহলে ধরো তুমি রাস্তার বাইরে মানে বাড়ির থেকে বাইরে বার হবে, তুমি কি খালি গায়ে বার হবে, বার হবে না। তাহলে কি তুমি জামা পরবে, মাথা আঁচড়াবে, তাই তো? একটু চুলে স্টাইল দেবে, তাই তো? তাহলে এখানে এটারও একটু স্টাইল করতে হবে। তাহলে দেখো সময় কিসে মাপা হয়, ওখানে গেলে তো বল দিয়েছে 240 মিনিট। তাহলে এখানে সময়টা কিসে মাপা হচ্ছে, মিনিটে। তাহলে এখানে কি লিখবো, মিনিট। পরিষ্কার? বোঝা গেল? সিম্পল জিনিস, কিন্তু আগের দিন বলেছিলাম এগুলো ডিটেলসে। বোঝা গেল? সময় তো বার করতে হবে, বুঝলাম। এবার সময়টা এখানে কিসে হিসেব করা হচ্ছে, দেখো প্রথমেই বল দেওয়া আছে 240 মিনিট। তাহলে মিনিটে কি হিসাব করা হচ্ছে, সময় হিসাব করা হচ্ছে। পরিষ্কার? এইবার তারপরে সাইডে কি বলা আছে দেখো, 24 কিমি, তাই তো? তাহলে ওইটা কিমি, কিমি দিয়ে এখানে কি হিসাব করছে, দেখো পথ যায় বলছে, তাই তো? তার মানে ওটা কি পথের পরিমাণ হিসাব করছে। পরিষ্কার? তাহলে এই সাইডে কি লিখবো, পথের পরিমাণ। বোঝা গেল? অথবা দূরত্ব বলতে পারি, আগের দিন বলেছিলাম পথের পরিমাণকে ভালোবাসায় কি বলা হয়, দূরত্ব। বোঝা গেল? এবার পথের পরিমাণ কিস হয়, এটা একটু শুট বুট করিয়ে দাও, কিমিতে। বোঝা গেল? সিম্পল জিনিস। এবার দেখে দেখে লেখো। কিমিতে প্রথমে কি বলছে, প্রথমে কি বলছে পড়ে দেখো। প্রথমে বলছে 240 মিনিট, তাহলে এই মিনিটের ঘরে প্রথমে কত বসাতে বলছে, 240 দিলাম। একইভাবে তারপরে কত বলছে, 24 কিমি, তাহলে এই কিমির ঘরে কত বলছে, 24 বসিয়ে দিলাম। তারপরে কি বলছে, 10 কিমি, তাহলে এই কিমির ঘরে কত বসাতে বলছে, 10। এই পর্যন্ত পরিষ্কার? আর এখানে তো জিজ্ঞাসার চিহ্ন হবে। এবার এখানে এই যেটা লিখলাম এটাকে বাংলা ভাষায় নিচে লিখবো। কি লিখবো, 24 কিমি পথ যায় 240 মিনিটে। পরিষ্কার? মানে নিজের ভাষায় লিখবো। পরিষ্কার? তাহলে তাই লিখি। তাহলে 24 কিমি পথ যায়, পথ যায় 240 মিনিটে। এবার এটা আমরা কি নিয়ম করছি, ঐকিক নিয়ম। তাহলে আমরা কিসে বার করবো, একে বার করবো। এক মানে ঐকিক, তাই তো? তাহলে 1 কিমি পথ যায়, তুমি বলো 240 করতে 240। পরিষ্কার? এইবার তুমি এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, 24 কিমি যদি 240 মিনিটে পথ যায়, মানে 240 মিনিট সময় লাগে 24 কিমি পথ যেতে। তাহলে 1 কিমি পথ যেতে অবশ্যই কি সময় কম লাগবে। তাহলে কম লাগলে আমরা জানি ভাগ করতে হয়। আর কত দিয়ে ভাগ করবো, 24। বোঝা গেল? এইবার দেখো এটাকে ভাগ করি সমান সমান দিয়ে। তাহলে 240কে 24 দিয়ে ভাগ করলে কত হবে,
কি হবে 24 দিয়ে ভাগ করলে 10 হবে। পরিষ্কার ধারে করবে, আমি কিন্তু আর দেখাচ্ছি না। পরিষ্কার এগুলো আমি ধরে নিচ্ছি তুমি আমি ভাগের থেকে মানে আমার থেকে তুমি কিন্তু ভাগে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি আর ভাগ গুণ যোগ বিয়োগ এগুলো বলছি না। পরিষ্কার। আর যদি অসুবিধা হয় আমার প্লে লিস্টে আপলোড করা আছে, দেখে নেবে। তাহলে এটাকে ভাগ করলে কত পাবো আমরা? 10। বোঝা গেল। আর এই 500 মিনিট করতে মিনিট লাগবে। বোঝা গেল এই পর্যন্ত। এইবার দেখো আমাকে কিন্তু 1 কিমি পর্যায়ে হিসাব করতে বলেনি, আমাকে কি 10 কিমিটাই কি জিজ্ঞাসা করছে। দেখো 10এই কি জিজ্ঞাসা, মানে 10 কিমি পর্যায়ে কত সময় সেটা বার করতে বলছে। তাহলে এইবার আমরা কি বার করবো? 10-এ। তাহলে তুমি বলো, যদি 1 কিমি পথ যেতে 10 মিনিট সময় লাগে, তাহলে 10 কিমি পথ যেতে অবশ্যই কি বেশি সময় লাগবে। বোঝা যাচ্ছে তো আশা করি? হ্যাঁ বোঝা যাচ্ছে আশা করছি। 1 কিমি যদি 10 মিনিটে যায়, তাহলে 10 কিমি পথ মানে অনেক রাস্তা যেতে অনেক সময় লাগবে, তাই তো? তাহলে এখানে আমরা জানি বেশি সময় লাগলে কি করতে হবে, মানে বেশি হলে কি করতে হবে? গুণ। তাহলে এইটা আর এইটা আমরা কি করব? গুণ করব। তাহলে 10 করতে 10 আর এই 10 করতে 10, আর যেহেতু বেশি লাগবে তাহলে আমরা এখানে কি করব? গুণ। এবার দেখো এটাকে করা যাক সমান সমান দিয়ে, 10 কে 100। পরিষ্কার। আর এই ধারে মিনিট করতে মিনিটে লিখে নেবে। বোঝা গেল? তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে উত্তরটা কত হবে? 100 মিনিটে। পরিষ্কার। এগুলো কিন্তু তোমরা জানো, ওই জন্য ডিটেলস আমি বলছি না। পরিষ্কার এটা। তাহলে আমরা 4-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে 4-এর দাগের অঙ্কটা পড়া যাক কি বলছে। 4 দিস্তায় 96 পৃষ্ঠা কাগজ আছে, 9 দিস্তায় কত পৃষ্ঠা কাগজ থাকবে? সিম্পল জিনিস। এখানে আমাকে কি জিজ্ঞাসা করছে? পৃষ্ঠার সংখ্যা কত থাকবে, তাই তো? তাহলে আমাকে কত পৃষ্ঠা কাগজ থাকবে জিজ্ঞাসা করছে, তাই তো? তাহলে ওটা মানে কি পৃষ্ঠার সংখ্যা জিজ্ঞাসা করছে এক কথা, তাই তো? তাহলে ও সাইডে আমি কি লিখবো? পৃষ্ঠার সংখ্যা। তাহলে তাই লিখি। তাহলে কি লিখবো? পৃষ্ঠার সংখ্যা। পরিষ্কার। এগুলো কিন্তু কিভাবে পাচ্ছি আজ কিন্তু আমি বলছি না, আগের দুটো ভিডিও ডিটেলস আমি ব্যাখ্যা করে রেখেছি। পরিষ্কার। এগুলো কিভাবে লিখতে হয়। এবার পৃষ্ঠার সংখ্যা এখানে কি দিয়ে হিসাব করছে? পৃষ্ঠার সংখ্যা এখানে কি দিয়ে হিসাব করছে দেখো, ওখানে বলতে দেয়। তুমি কি বলো? 2টো পৃষ্ঠা 3টে পৃষ্ঠা, তাই তো? তাহলে পৃষ্ঠার সংখ্যা কিসে হিসাব করা হয়? টিতে হিসাব করা হয় অথবা টাতে হিসাব করা হয়। পরিষ্কার। সেটা লিখতে পারো না লিখতে পারো, এখানে যেহেতু দোবা নেই তাহলে আমি কিন্তু লিখছি না। পরিষ্কার। একইভাবে পৃষ্ঠার সংখ্যা তো পেলাম, আর একটা দেখো দোয়া আছে, দেখো ওটা কি বলা যায়? 4 আর দিস্তা। তাহলে দিস্তা দিয়ে এখানে কি হিসাব করা হয়? কাগজের পরিমাণ। পরিষ্কার। দিস্তা দিয়ে কি হিসাব করা হয়? কাগজের পরিমাণ। তাহলে এই সাইডে আমি কি লিখবো? কাগজের পরিমাণ। বোঝা গেল? আর ব্র্যাকেটে লিখতে পারো দিস্তা, তো মানে একটু সুন্দর করে একটু চুল টুল আঁচড়ে দিলাম। বোঝা গেল? সিম্পল জিনিস, আগের দিন আমি বলে দিলাম। পরিষ্কার। সব কিন্তু আগের দিন বলে দিলাম, ওই জন্য আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না। পরিষ্কার। তাহলে কাগজের পরিমাণ দিস্তা। বোঝা গেল? এইবার আমি দেখে দেখে লিখবো। প্রথমে কি বলছে? বলছে 4 দিস্তায়, তাই তো? তাহলে এই দিস্তার ঘরে প্রথমে কত বসাতে বলছে? 4। এবার তারপরে কি বলছে? 96 পৃষ্ঠা। তাহলে দেখো এই পৃষ্ঠার ঘরে কত বলছে? 96। সিম্পল জিনিস বসালাম। একইভাবে তারপরে কি বলছে? 9 দিস্তা, তাই তো? তাহলে দিস্তার ঘরে এটা, তাহলে এখানে কত বসাতে বলছে? 9। আর এখানে জিজ্ঞাসার চিহ্ন হবে। এবার এখানে যা লিখলাম এটাকেই বাংলা ভাষায় লিখবো। কি লিখবো? 4 দিস্তা কাগজে পৃষ্ঠার সংখ্যা কত? 96। পরিষ্কার। অথবা এইটাও লিখতে পারি আমি, 4 দিস্তা কাগজে 96টি পৃষ্ঠা আছে, মানে নিজের ভাষায় সহজ সরল ভাষায় লিখলেই হবে। পরিষ্কার। যে কোনো একটা লিখে দিই আমি। তাহলে লিখি 4 দিস্তায়, সবসময় এই লেখাগুলো সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করবে। 4 দিস্তায় কি লিখবো? 4 দিস্তায় 96টি পৃষ্ঠা আছে। পরিষ্কার। তাহলে চলো লেখা যাক। তাহলে এগুলো কিন্তু একটু নিজের ভাষায় সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করো। পরিষ্কার। 96টি পৃষ্ঠা আছে। বোঝা গেল? সিম্পল জিনিস। তাহলে এইবার আমরা এটা কি নিয়ম করছি? ঐকিক নিয়ম। তাহলে আমাকে কতবার করতে হবে? একেবার করতে হবে। তাহলে চলো একইবার করা যাক। তাহলে 1 দিস্তায় তুমি বলো 96 করতে 96। এইবার দেখো 4 দিস্তায় যদি 96টি কাগজ থাকে, 1 দিস্তায় কি কম থাকবে কাগজ, আর কম থাকলে আমরা জানি কি করতে হয়? ভাগ। আর কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। সিম্পল জিনিস। এবার সমান সমান দিয়ে ভাগ করি। তাহলে 96কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? করে নেবে, আমি কিন্তু করছি না, 24 হবে। পরিষ্কার। করবে, আমি কিন্তু এগুলো ধরে নিচ্ছি তুমি জানো, ওই জন্য আমি ডিটেলসে দেখছি না। আর যদি অসুবিধা হয় করেই দিই। তাহলে এই 96 করতে 96, 4 করতে 4। দেখো একটা নিলে বড়, তাহলে ভাগ করা যাবে। তাহলে 4 দুগুণা 8। বিয়োগ করতে হয় 9 থেকে 8 বাদ দিলে 1, মাথা থেকে 6 নামবে। তাহলে দেখো 4 4 16। পরিষ্কার। তাহলে কবার গেল? 24 বার। তাই কিন্তু এখানে লিখে দিলাম, মাথার থেকে আর নামানোর নেই, 24 তাই হলো। বোঝা গেল? আর এই পাশে যা আছে তাই ডট ডট দিয়ে লিখে নেবে। পরিষ্কার। এইবার দেখো এখানে আমাকে কি হিসাব করতে বলছে? আমাকে কিন্তু 1 দিস্তায় কটা পৃষ্ঠা আছে তা হিসাব করতে বলেন, আমাকে কি 9টাই জিজ্ঞাসা করছে। দেখো 9টাই কি জিজ্ঞাসা করছে, তাহলে আমাকে এখানে 9টাই কিন্তু হিসাব করতে হবে। পরিষ্কার। তাহলে এবার 9টাই হিসাব করবো। তুমি বলো একটাই যদি 24টা পৃষ্ঠা থাকে তাহলে 9টাই কি বেশি থাকবে? তাহলে বেশি থাকলে আমরা কি জানি কি করতে হয়? গুণ। তাহলে একটা দিস্তায় যদি 24টা কাগজ হয়, 9টা দিস্তায় কি বেশি থাকবে, আর বেশি থাকলে আমরা জানি কি করতে হয়? গুণ। তাহলে 24 করতে 24, আর যেহেতু বেশি থাকবে তাহলে গুণ করব, আর এই 9 করতে 9। এবারে এটা সমান সমান দিয়ে গুণ করি। তাহলে 24 আর 9 গুণ করলে কত হয় দেখে নাও ধরে। 24 আর 9 গুণ করো, দেখো 4 9 36, 6 হাতে 3 দিলাম।
9 × 18 = 3 21, পরিষ্কার মাথারটা যোগ হয় তাহলে কত হলো 216। বোঝা গেল? সিম্পল জিনিস কিন্তু, আর এই ধারে যা আছে তাই লিখে নেবে, পরিষ্কার বোঝা গেল এটা? তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, পরিষ্কার? তাহলে এইবার আমরা 5-এর দাগের অঙ্কে যাই, এটা মুছে দিলাম। আমরা 5-এর দাগের অঙ্কটা পড়ে নিই। কি বলছে? তৃষার কাছে 100 টাকা আছে, 400 গ্রাম চালের দাম 160 টাকা, সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে, তাই তো? তাহলে এখানে আমাকে কি বার করতে বলছে? তুমি বলবে গ্রাম বার করতে বলছে, কারণ কি এখানে দেখো কতটা কার আগে আছে, গ্রামের আগে, তাহলে এখানে আমাকে কি বার করতে হবে? গ্রাম, পরিষ্কার? এইবার দেখো গ্রাম তো শুধু শুনতে ভালো লাগছে না, তাহলে এটাকে একটু শুট বুট পড়াতে হবে, তাই তো? তাহলে এখানে গ্রাম দিয়ে কি হিসাব করা হচ্ছে? তুমি বলবে চালের পরিমাণ, তাহলে এখানে আমরা কি লিখবো? চালের পরিমাণ। বোঝা গেল? এইগুলো কিন্তু বুঝতে হবে, আগের দিন আমি বলেছিলাম। আর চালের পরিমাণ, আর এটাকে শুট বুট পড়িয়ে দিলে ব্র্যাকেট হবে, পরিষ্কার? শুট বুট মানে অঙ্কের ভাষা ব্র্যাকেট, বোঝা গেল? তাহলে আমরা তো ওই গ্রামটা নিয়ে নিলাম, তাহলে প্রথমেই দেখো বলা ছিল, কত বলা ছিল? যে 100 টাকা, তাই তো? আর তারপরে কি বলা ছিল? 4000 গ্রাম। গ্রাম তো ওই ঘরে যাবে বুঝলাম, কিন্তু এই 100 টাকাটা কোন ঘরে যাবে? তাহলে এই সাইডে আমি টাকা লিখবো। গ্রাম তো 4000 গ্রাম তো ওই ঘরে যাবে বুঝতে পারছি, কিন্তু ওই 100 টাকাটা ওইটা কোন ঘরে যাবে? তুমি বলবে টাকাটা এই ঘরে লিখবো, তাই তো? তাহলে এখানে টাকা লিখলাম। এবার শুধু টাকা লিখলে ভালো লাগছে না, এটাকেও শুটবুট পড়াতে হবে। তাহলে টাকা দিয়ে এখানে কি কেনা হচ্ছে? চাল, তাই তো? তাহলে এখানে টাকা দিয়ে কি হিসাব করা হচ্ছে? চালের দাম, তাহলে তাই লিখবো, চালের দাম, পরিষ্কার? সিম্পল জিনিস। আর এটা শুটবুট পড়িয়ে দেবো, মানে ব্র্যাকেট করে দেবো, পরিষ্কার? এইবার এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। তুমি বলবে প্রথমে আমি কত লিখবো? টাকার ঘরে, টাকার ঘরে প্রথমে কত লিখছো বলছে? 100 টাকা, মানে টাকার ঘরে 100 লিখতে বলছে, এটা বললে কিন্তু ভুল হয়ে যাবে, পরিষ্কার? দেখো প্রথমে কি বলছে? প্রথমে বলছে 100 টাকা আছে, ঠিক আছে 100 টাকা আছে, সেটা আমি মেনে নিলাম। তারপরে কি বলছে? 4000 গ্রাম চালের দাম 160 টাকা, তাহলে ওই লাইনটাই কিন্তু আমি প্রথমে নেব। প্রথমে কিন্তু 100 টাকাটা নেওয়া যাবে না, কারণ ওটা কিন্তু ওই টাকায় কতটা চাল পাওয়া যাবে আমার কিন্তু বলে দেয়নি, আমাকে বলে দিয়েছে কি 4000 গ্রাম চালের দাম 160 টাকা, তাহলে ওইটা নিয়েই কিন্তু আগে কাজ করতে হবে, বোঝা গেল? একটা দুটো করতে করতে তোমার নিজের মধ্যে ধারণা চলে আসবে যে কোনটা নিয়ে কাজ করতে হবে, পরিষ্কার? তাহলে প্রথমে কি বলছে? গ্রামের ঘরে কত বসাতে বলছে? 4000, তাহলে এই তো গ্রামের ঘর, তাহলে এখানে কত বসাবো? 4000, পরিষ্কার? বসিয়ে দিলাম। এবার টাকায় কত বলছে? এই 4000 গ্রাম চালের দাম কত বলছে? 160 টাকা, তাহলে এই টাকার ঘরে কত লিখবো? 160, সিম্পল জিনিস। এইবার পরে কি বলছে? তাহলে এই পর্যন্ত তো করে নিলাম, এইবার তারপরে আবার একটা তো আছে, কি দেখো? 100 টাকা, তাহলে এই টাকার ঘরে এইবার কত লিখবো? 100, পরিষ্কার? এইটাও কিন্তু ভালো অঙ্ক, পরিষ্কার? এই জন্য ছেলেপিলেরা কিন্তু গুলিয়ে ফেলবে যে এইটাই যাবে দেবো এইটাই যাবো, গুলিয়ে ফেললে কিন্তু হবে না, বুঝতে হবে আগে অঙ্কটা। আমরা কি দেখতে পাচ্ছি? 4000 গ্রাম চালের দাম 160 টাকা, মানে এই দুটো সেম লাইনে থাকবে, কারণ ওখানেও দেখো একই লাইনে আছে, পরিষ্কার? মানে এখান থেকে এই পর্যন্ত দাঁড়িয়ে আছে 4000 গ্রাম চালের দাম এত, মানে এইটা একই লাইন বোঝাচ্ছে, তাহলে এখানেও কিন্তু এটা একই লাইনে থাকবে, পরিষ্কার? আগের দিন আমি বুঝিয়েছিলাম এইগুলো, পরিষ্কার? তাহলে এইটা আমাকে কি বার করতে হবে, তাহলে জিজ্ঞাসার চিহ্ন দিলাম, অত ডিটেলস আমি যাচ্ছি না, পরিষ্কার? এবার এখানে যেটা লিখলাম এটাকে বাংলা ভাষায় লিখবো, কি লিখবো? 160 টাকায় 4000 গ্রাম চাল পাওয়া যায়, পরিষ্কার? তাহলে চলো লেখা যাক, তাহলে আমি লিখছি, তাহলে 160 টাকায় 4000 গ্রাম গ্রাম চাল পাওয়া যায়, পরিষ্কার? নিজের ভাষায় লিখবে, সহজ সরল ভাষায়, পরিষ্কার? আমি একটা যে কোনো লিখে দিলাম, নিজের ইচ্ছা মতো লিখবো, তুমি এটাও কিন্তু লিখতে পারো, যে কোনো একটা লিখলে হবে, পরিষ্কার? এবার এটা ওই কি নিয়ম করছে, তাহলে আমাকে কি একই হিসাব করতে হবে। তাহলে 1 টাকায় তুমি বলো 4000 করতে, 4000 লিখবো। এইবার দেখো এখানে 160 টাকায় যদি 4000 গ্রাম চাল পাওয়া যায়, তাহলে 1 টাকায় অবশ্যই কম চাল পাওয়া যাবে, তাই তো? তাহলে কম গেলে কি করতে হবে? ভাগ। আর কত দিয়ে ভাগ করবো? 160। এবার এটাকে ভাগ করে দিই সমান সমান দিয়ে, তুমি বলবে এই শূন্য আর এই শূন্য বুঝে সুবিধার্থে কেটে দিতে পারি, তাই তো? তাহলে 400 কে 16 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে করে দিই, পরিষ্কার? তাহলে 16, এবার দেখো একটা নিলে ছোট যাচ্ছে, তাহলে কটা নেবো? দুটো। এইবার এই জায়গাটায় কিন্তু নামটাটা পড়তে হবে, তাহলে দেখো 16 নামটা পড়বো, 16 নামটা, তাই তো? তাহলে 16 কে 16, 16 দুগুণে 32, 3 16 48, তিনবার নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি দুবার নেবো, তাহলে 16 দুগুণে 32, শেষে বিয়োগ করতে হয়, তাহলে আমি কিন্তু একসাথে নিচ্ছি, ওই উপরে একটা ধরছি না, পরিষ্কার? তাহলে 40 থেকে 32 বাদ দিলে 8, আর মাথার থেকে কত নামবে? 0। তাহলে এই 80টাকে 16 দিয়ে ভাগ করতে হবে, 5 16 80, পরিষ্কার? এগুলো কিন্তু তোমরা জানো, ডিটেলসে বলছি না, শূন্য করতে শূন্য, 8 আর 8 মিলে গেলে শূন্য, মাথার থেকে আর নামানো আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম? 25, লিখে নেবে, পরিষ্কার? কোন পর্যন্ত হয়ে গেছে আমার? এই পর্যন্ত। এই যা আছে ডট ডট দিয়ে লিখে নেবে, পরিষ্কার? তোমরা কিন্তু ডট ডট দেবে না, লিখবে। এইবার এখানে দেখো আমাকে কিন্তু 1 টাকায় কতটা চাল পাওয়া যাবে সেটা হিসাব করতে বলেনি, আমাকে কি 100 টাকায় জিজ্ঞাসা করেছে, দেখো 100 টাকায় জিজ্ঞাসা করেছে, তাহলে এইবার আমরা 100 টাকায় হিসেব করবো। তাহলে তুমি বলবে 100 টাকায়, দেখো এবার তুমি বলবে
টাকায় যদি 25 গ্রাম চাল পাওয়া যায়, 100 টাকায় কি বেশি চাল পাওয়া যাবে, তাই তো? তাহলে বেশি পেলে আমরা জানি কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এইটা আর এইটা কি করবো আমরা, গুণ। তাহলে 25 করতে 25 লিখলাম, আর এই 100 করতে 100 লিখলাম। পরিষ্কার? এইবার যেহেতু বেশি পাওয়া যাবে, তাহলে আমরা কি করবো, এবার গুণ। বুঝে গেল? সমান সমান দিয়ে গুণটা করে দিয়ে আমরা শূন্য থাকলে শেষে বাদ দিতে পারি। তুমি বললে 25 আর কি করতে বলছে, গুণ। তাহলে 25 একে 25, কটা শূন্য বাদ দিয়েছিলাম শেষে, একটা দুটো, বসিয়ে দাও। আর পাশে যা ছিল ডট ডট দিয়ে লিখে নেবে, আমি কিন্তু আর দিলাম না। পরিষ্কার? বোঝা গেল এটা? তাহলে আমরা 6 দাগের অঙ্কে যাই, এটা মুছে দিলাম। তাহলে 6 দাগের অঙ্কটা কি বলছে, চলো পড়া যাক। বলছে ডেভিড 480 মিনিটে 240 পৃষ্ঠা পড়তে পারে, কত ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়বে? পরিষ্কার? তাহলে এইটা কিন্তু তোমাকে বুঝতে হবে কি বলছো, অঙ্কটা কিন্তু ভালো করে পড়তে হবে, অঙ্কের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বই না। ডেভিড 480 মিনিটে 240 পৃষ্ঠা পড়তে পারে, সে কত ঘন্টায় 540 পৃষ্ঠা পড়বে? বোঝা গেল? তাহলে এখানে কিন্তু বুঝতে হবে তোমাকে, এখানে আমাকে কি বার করতে বলছে, তুমি বললো কত কার আগে আছে, ঘন্টার আগে, তাই তো? তাহলে এখানে আমাকে কি বার করতে হবে, ঘন্টা। তাহলে যেহেতু ঘন্টা বার করতে হবে, তাহলে ঘন্টাটা আমি এ সাইডে রাখবো। এবার এটাকে শুট বুট পড়াতে হবে না, তো ভালো লাগছে না। এবার ঘন্টা কিসে থাকে, তুমি বলবে ঘড়িতে থাকে, তাই তো? আর ঘড়িতে কি মাপা হয়, সময়। তাহলে এটা কি হবে, সময় লিখতে হবে। পরিষ্কার? বোঝা গেল? আর এটা ব্র্যাকেটের মধ্যে দিতে হবে শুট বুট পড়িয়ে। পরিষ্কার? বোঝা গেল? এইবার এই পর্যন্ত তো করে নিলাম। এইবার এখানে কি বলছে, 240 পৃষ্ঠা পড়তে পারে। পরিষ্কার? ওখানে তো 540 পৃষ্ঠাও নিতে পারো তুমি, 240 পৃষ্ঠাও নিতে পারো। পরিষ্কার? তাহলে এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, যে কি দেওয়া আছে, পৃষ্ঠা দেওয়া আছে। এবার পৃষ্ঠা মানে এখানে কি বোঝাচ্ছে, পৃষ্ঠার সংখ্যা বোঝাচ্ছে। তাহলে এর সাইডে আমরা কি লিখবো, পৃষ্ঠার সংখ্যা। পরিষ্কার? বোঝা গেল? এইবার দেখে দেখে লিখতে হবে, আর কিছু নেই। এই ছকটা বানানোই কিন্তু মেন। বোঝা গেল? এইবার এখানে কিন্তু বুঝতে হবে। তাহলে প্রথমে কত বলছে, 480 মিনিট, তাই তো? তাহলে মিনিটটা কি বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে। তাহলে এই সময়ের ঘরে কত লিখবো, 480 মিনিট। তা লিখে দিই আমি, 480 মিনিট। বোঝা গেল এই পর্যন্ত? এইবার এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, একটু পরে বলছে, এটাকে বসে নেই। পরিষ্কার? তাহলে 480 মিনিটের পরে কি বলছে, 240 পৃষ্ঠা। তাহলে এই পৃষ্ঠার ঘরে কত বসাবো বলছে, প্রথমে 240, বসে দাও। এইবার বোঝা গেল এই পর্যন্ত? এইবার তারপরে কি বলছে, 540 পৃষ্ঠা, তাই তো? তাহলে পৃষ্ঠার ঘরে কত বলছে আবার, 540, বসিয়ে দিলাম। আর এখানে তোমাকে জিজ্ঞাসা করছে অলরেডি। এইবার এই জায়গাটাই কিন্তু মারাত্মক জায়গা, এখানে দেখো। এইবার দেখো, এইটা ঘন্টার, এটা কি মিনিট, তাই তো? তাহলে দুটো একই না হলে, আমি আগের দিনেই বলেছিলাম কি, হিসাব করা যাবে না। পরিষ্কার? যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করা যাবে না যতক্ষণ না দুটো জিনিস একই না হবে, তাই তো? তাহলে আমি কি করতে পারি, মিনিটটাকে ঘন্টা করতে পারি, অথবা ঘন্টাটাকে মিনিট করতে পারি। পরিষ্কার? তাহলে আমাকে বেশি ঝামেলায় দরকার নেই, আমি এইটাই ঘন্টাটাকে মিনিট করে দিচ্ছি। পরিষ্কার? মানে এই ঘন্টাটা এখানে কেটে আমি কি করে নিচ্ছি, মিনিট করে নিচ্ছি। পরিষ্কার? বোঝা গেল? মানে আমাকে কি মিনিটটাকে ঘন্টায় করতে গেলে ওই 60টা দিয়ে ভাগ করতে হবে। পরিষ্কার? ওই ঝামেলায় যেতে হবে, তাহলে আমি ওতে যাব না। তাহলে আমি কি করে নিলাম, সোজা এই ঘন্টাটা কেটে মিনিট করে নিলাম। তাহলে এখানে আমাকে আর কিছু করতে হচ্ছে না। দেখো, মিনিট মিনিট ঠিক আছে। বোঝা গেল আশা করি? আরেকবার আমি বলছি, ওখানে কি ছিল, ঘন্টা ছিল, আর এখানে কি ছিল, মিনিট, তাই তো? তাহলে দুটো জিনিস আলাদা, তো আলাদা জিনিস নিয়ে কাজ করা যায় না। তাহলে তুমি বলবে হয় এটাকে ঘন্টারে মিনিট করবো, অথবা মিনিটটারে ঘন্টা করবো। এবার দেখো, এই মিনিটটারে ঘন্টা করতে গেলে এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে, ঝামেলার কাজ। তাহলে অত ঝামেলায় আমি যাব না। তাহলে ওই প্লেন ঘন্টাটা মুছে মিনিট করে দিলাম। পরিষ্কার? তাহলে দেখো, এইটার এইটা কিন্তু একই হয়ে গেছে। তাহলে এইবার আমি কিন্তু কাজ করতে পারি, তাই তো? তাহলে এইবার যা লিখলাম এটাকে আমি বাংলা ভাষায় লিখবো। পরিষ্কার? এই জায়গাটাই কিন্তু অঙ্কটা একটু অন্যরকম। বোঝা গেল? তোমরা মানে বুঝতে পারবে আশা করি, এক দুবার করতে করতে নিজের মধ্যে ধারণা চলে আসবে। পরিষ্কার? তাহলে লিখলাম, এটাকে বাংলা ভাষায় কিভাবে লিখবো, তুমি বলবে 240 পৃষ্ঠা পড়া যায় 480 মিনিটে, তাই তো? তাহলে চলো লেখা যাক। তাহলে লিখি, 240 পৃষ্ঠা নিজের ভাষায় লিখবে, সিম্পল ভাষায়, পড়া যায় 480 মিনিটে। পরিষ্কার? অথবা এটাও লিখতে পারো তুমি, 240 পৃষ্ঠা পড়তে সময় লাগে 480 মিনিট। পরিষ্কার? যে কোনো একটাই লিখতে পারো, আমি কিন্তু সোজা ভাষায় লিখছি, যে 240 পৃষ্ঠা পড়ে যায় 480 মিনিটে। পরিষ্কার? এবার এটা ঐকিক নিয়ম করছে, তাহলে আমার কি একে হিসাব করতে হবে। তাহলে এক পৃষ্ঠা কত পড়ে যায়, তুমি বলবে 480 করতে 480। এইবার আমরা জানি 240 পৃষ্ঠা পড়তে যত সময় লাগবে, এক পৃষ্ঠা পড়তে কম সময় লাগবে। তাহলে কম হলে আমরা জানি কি করতে হয়, ভাগ। আর কত দিয়ে ভাগ করবো, এইটা দিয়ে, তো কত, 240। চলো করা যাক। এইবার এটাকে সমান সমান দিয়ে ভাগটা করে নিই। তুমি বলবে এই শূন্য আর এই শূন্য বোঝার সুবিধার্থে কেটে দিতে পারি, তাই তো? ভাগ অঙ্ক উপরে নিচে শেষে শূন্য থাকলে কাটা যায়। বোঝা গেল? তাহলে 48কে 24 দিয়ে কি করতে বলছে, ভাগ। এবার 48কে 24 দিয়ে ভাগ করলে কথা হয়, 2 হয়। ভাগ করে দেখবে, আমি কিন্তু করছি না। পরিষ্কার? তাহলে 2 হলো, আর এই পাশে মিনিট করতে মিনিট লিখে নেবে। বোঝা গেল? এইবার দেখো,
আমাকে কিন্তু এক পৃষ্ঠা পড়তে কত সময় লাগে জিজ্ঞাসা করেনি, আমাকে জিজ্ঞাসা করছে 540 পৃষ্ঠা পড়তে কত সময় লাগে। বোঝা গেল? এক পৃষ্ঠা পড়তে কত সময় লাগে আমাকে কিন্তু জিজ্ঞাসা করেনি, আমাকে কি জিজ্ঞাসা করছে 540 পৃষ্ঠা পড়তে কত সময় লাগবে। তাহলে এইবার 540 পৃষ্ঠাটা বার করবো। তাহলে তুমি বলো কত সময় লাগবে। এক পৃষ্ঠারে যদি পড়তে 2 মিনিট সময় লাগে, 540 পৃষ্ঠারে অবশ্যই বেশি লাগবে। তাহলে বেশি লাগলে আমরা জানি কি করতে হবে, গুণ। তাহলে 540 করতে 540, 2 করতে 2, আর বেশি লাগবে বলে কি করবো, গুণ। সমান সমান দিয়ে গুণটা করে নিই, ধারে করলে দেখা যাবে না, নিচেই করে দিচ্ছি। তাহলে তুমি বলবে এই শূন্যটা বোঝার সুবিধার্থে কেটে পারে। তাহলে 54 আর 2 কি করতে বলছে, গুণ। ধারে কোণ নাও, 108 হবে, করে দেখবে। 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে কত হলো, 108। বোঝা গেল? এবার দেখো শেষে কটা শূন্য বাদ দিয়েছিলাম, একটা, বসিয়ে দাও। 180 আর এই মিনিট করতে মিনিট, পরিষ্কার। এইবার এখানে কিন্তু ব্যাপার আছে, পরিষ্কার। তাহলে আমরা কি পেলাম, 1080 মিনিট, কিন্তু আমাকে উত্তর কি চাইছে, বলছে কত ঘন্টায় পড়বে, মানে এটাকে আমাকে ঘন্টায় যাচ্ছে উত্তর, পরিষ্কার। তাহলে এটাকে যদি আমরা ঘন্টা করতে চাই, এটা কি আছে, মিনিট। এটাকে যদি আমি ঘন্টা করতে চাই, তাহলে এটাকে আমরা কি দিয়ে ভাগ করব, 60 দিয়ে, পরিষ্কার। তাহলে এটাকে আমরা ঘন্টা করে নিই, কোথায় করে নেবো, তাহলে এটাকে আমি 60 দিয়ে এখানে ভাগ করে নিচ্ছি। কত পেয়েছিলাম, 1080, পরিষ্কার। 1080-কে কত দিয়ে ভাগ করবো, 60 দিয়ে। কেন, আমাকে কিন্তু উত্তরটা মিনিটে চাই না, আমাকে কিসে চেয়েছে, ঘন্টায়। তাহলে এটাকে ঘন্টা করতে গেলে আমাকে কি করতে হবে, 60 দিয়ে ভাগ। এবার তুমি জানো এই শূন্য আর এই শূন্য কেটে দেওয়া যায় বোঝার সুবিধার্থে। তাহলে 6 দিয়ে প্লেন এই 108টাকে ভাগ করতে হবে। তাহলে তুমি বলে একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে দুটো নেবো। তাহলে 6-এর নামতে 10 কবার যায়, তুমি বলবে দুবার নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে একবার নেবো। তাহলে 6-কে 6, আর শেষে বিয়োগ করতে হয়। তাহলে দেখো 10 থেকে 6 বাদ দিলে কত হয়, 4, মাথার থেকে কত নামবে, 8। তাহলে 6-এর নামতে 48, 6-8 48, পরিষ্কার। বোঝা গেল? বিয়োগ করতে হবে, এদিক থেকে 8 8 মিলে গেলে শূন্য, 4 আর 4 মিলে গেলে শূন্য, মাথার থেকে আর নামানো আছে, নেই। এই শূন্যটা কিন্তু কেটে দিয়েছে এর সাথে, নেই এরকম, পরিষ্কার। আমি বলেছিলাম যে গুণ অঙ্কের ভাগ অঙ্কের শেষে শূন্য থাকলে উপরে নিচে কেটে দেওয়া যায়, পরিষ্কার। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে আমরা কত পেলাম, 18। তাহলে এর পরের লাইনে লিখতে পারি 18, পরিষ্কার। এইবার এর পাশে কিন্তু এটা লিখতেই হবে ঘন্টা, মিনিট লিখলে কিন্তু ভুল, কারণ এটাকে আমরা কি 60 দিয়ে ভাগ করে দিই। তাহলে 60 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, মিনিটকে ঘন্টা পাবো, তাই বললাম, পরিষ্কার। বোঝা গেল এটা? তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এইগুলো কিন্তু, এই সকল অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। বোঝা গেল এটা? তাহলে আমরা এইবার 7-এর দাগের অঙ্কটা করে নিই, এটা মুছে দিলাম। তাহলে 7-এর দাগের অঙ্কটা কি বলছে, চলো পড়া যাক। কি বলছে, 16 টাকায় 500 গ্রাম চিনি পাওয়া যায়, 1 কিগ্রা চিনির দাম কত, তাই তো? তাহলে এখানে আমাকে কি বার করতে বলছে, চিনির দাম বার করতে বলছে, তাই তো? তাহলে চিনির দামটা কোন দিকে রাখবো, আমরা ওই দিকে রাখবো, তাই তো? তাহলে চলো লেখা যাক। পরিষ্কার, এগুলো কিন্তু আমি আর ডিটেলসে বলছি না, তোমরা বুঝে গেছো এতক্ষণ ধরে। তাহলে চিনির দাম, আর চিনির দাম কিসে হিসাব করা হচ্ছে, এখানে টাকায়। দেখো প্রথমেই বল দিয়েছে টাকায় হিসেব পাওয়া যায়, তাই তো? ওই 16 টাকায় বল দিয়েছে, তাহলে এখানে চিনির দাম কিসে হিসাব করা হচ্ছে, টাকায়। এইবার দেখো টাকা তো পেলাম, কিন্তু ওখানে আর একটা জিনিস বলে দেওয়া আছে, দেখো ওই 16 টাকার পরে আরেকটা বলা আছে, কি বলা আছে ওখানে, গ্রাম বলা আছে, তাই তো? তাহলে এখানে আমাকে কিসে হিসাব করতে বলছে, গ্রামে হিসাব করতে বলছে, তাই তো? তাহলে এখানে আমি গ্রাম রাখি, গ্রাম। ওখানে তো টাকা, টাকার ঘরে কত বসাবো, ও প্রথমেই তো বলছে 16 টাকা, তাই তো? তাহলে টাকার ঘরে আমরা বসিয়ে দিলাম 16, ঠিক আছে। কিন্তু আর একটা বলা আছে 500 গ্রাম, তাই তো? তাহলে আমাকে কি বলছে, গ্রাম। তা গ্রামটা ও সাইডে তো আর বসবে না, ওইটাই বার করতে হবে। তাহলে এই দিকে লিখতে হবে, তাহলে এই সাইডে আমরা কি বার করবো, গ্রাম। এইবার দেখো এখানে গ্রাম দিয়ে কি মাপা হচ্ছে, চিনি মাপা হচ্ছে, মানে চিনির পরিমাণ। তাহলে তাই লিখবো, চিনির পরিমাণ, পরিষ্কার। বোঝা গেল? সিম্পল জিনিস কিন্তু। এইবার এই জায়গাটায় আর এটাকে শুটবুট পরিয়ে দিলাম, পরিষ্কার। এইবার এখানে কিন্তু বুঝতে হবে, প্রথমে কি বলছে, 16 টাকায়, তাই তো? তাহলে টাকার ঘরে কত বসাতে বলছে, 16। তাহলে এই তো টাকার ঘর কত বসাবো, 16। তারপরে কি বলছে, 500 গ্রাম, তাই তো? তাহলে এই গ্রামের ঘরে কত বসাতে বলছে, 500, দিলাম বসিয়ে। এইবার তারপরে কি বলছে, 1 কিগ্রা, তাই তো? তাহলে কিগ্রা দিয়ে এখানে কি মাপ হয়, কিগ্রা মানে কিন্তু কেজি, কিগ্রা দিয়ে কি মাপ হয়, চিনির পরিমাণ। তাহলে চিনির পরিমাণে এখানে হবে, তাহলে 1 কি বলেছে, কিগ্রা, লিখে দিলাম। আর ওখানে তো জিজ্ঞাসার চিহ্ন হবে, পরিষ্কার। এইবার এই জায়গাটাই কিন্তু লক্ষ্য করার বিষয়। তাহলে এই পর্যন্ত বোঝা হলে, এইবার দেখো এখানে কিন্তু একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, এখানে কি আছে, গ্রাম, আর এখানে কি আছে, কিগ্রা, তাই তো? তাহলে দুটো জিনিস কিন্তু আলাদা, হয় তোমাকে কিগ্রাটাকে গ্রাম করতে হবে, অথবা গ্রামটাকে কিগ্রা করতে হবে, পরিষ্কার। এইবার আমরা যখন অঙ্ক করবো তখন তোমরা বুঝতে পারবে যে যে এই কিগ্রাটাকে আমার গ্রাম করলে হিসাব করতে সুবিধা হবে। কেন হিসাব করতে সুবিধা হবে, সে যখন অঙ্ক করবো এখানে ওই লিখে করবো তখন বুঝতে পারবে। তাহলে এখানে আমরা এই কিগ্রাটার কি করে নেব, গ্রাম করে নেবো, কারণ দুটো একই না হলে তো অঙ্ক করা যাবে না। তাহলে এই দুটোকে একই করতে গেলে আমি কি করতে পারি, কিগ্রাটার গ্রাম করতে পারি, অথবা গ্রামটার কিগ্রা করতে পারি, পরিষ্কার। তাহলে এখানে আমি কি করব,
কিগ্রাটা আর গ্রাম করছে, পরিষ্কার। তাহলে 1 কিগ্রা মানে কত গ্রাম? 1000 গ্রাম, পরিষ্কার। তোমরা শিখে এসছো এগুলো সব পরে। কিগ্রা মানে কিন্তু কেজি, পরিষ্কার। তাহলে 1 কিগ্রা মানে কি 1000 গ্রাম, বোঝা গেল। তাহলে এইটাকে আমরা কি করে নিলাম? গ্রাম করে নিলাম, বুঝতে হবে কিন্তু, পরিষ্কার। এইবার এখান থেকে আমরা যা পেলাম এটাকেই বাংলা ভাষায় লিখবো। কি লিখবো? তুমি বলবে 500 গ্রাম চিনি পাওয়া যায় 16 টাকায়, পরিষ্কার। তাহলে তাই লিখি। তাহলে এগুলো কিন্তু নিজের ভাষায় লিখতে হবে, পরিষ্কার। 500 গ্রাম চিনি পাওয়া যায় 16 টাকায়, 16 টাকায়, সিম্পল জিনিস, পরিষ্কার। এইবার এর পরের লাইনটা কি বার করবো? আমি কতই বার করবো সবসময়? 1 টাকায়, তাই তো? তাহলে 1 টাকায় বার করি, সরি 1 টাকায় না, 1 গ্রামে বার করতে হবে, পরিষ্কার। তাহলে 1 গ্রামে তুমি বলো, যদি 16 করতে 16 আগে লিখে নিই, পরিষ্কার। এবার দেখো, তুমি বলো 500 গ্রাম যদি 16 টাকায় পাওয়া যায় চিনি, তাহলে 1 গ্রাম কি কম টাকায় পাওয়া যাবে। তাহলে কম হলে কি করতে হয়? ভাগ। আর কত দিয়ে ভাগ করবো? 500 দিয়ে। তাহলে চলো ভাগ করা যাক, পরিষ্কার। আর এই টাকায় করতে টাকায়। এইবার তুমি বলবে এই ভাগটা তো করতে হবে। এইবার এখানে কিন্তু বোঝার বিষয় আছে। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এইবার এই জায়গাটাই কিন্তু লক্ষ্য করার বিষয়। এখানে কি বলছে? 16 ভাগ 500, তাই তো? তাহলে 16টাকে 500 দিয়ে ভাগ করতে বলছে। এইবার আমরা জানি এরকম ভাগ হলে করতে পারবো না, তাই তো? তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা কিন্তু দশমিক অঙ্কে শিখেছিলাম কিভাবে লেখা যায় এটাকে, সমান সমান দিয়ে। তুমি বলবে এই ভাগ করতে ভাগ লিখবো এইরকম, তাই তো? এই ভাগ করতে ভাগ লিখলাম, এরকম দেখা যাচ্ছে। একটু সরিয়ে নিই ক্যামেরাটা, তাহলে দেখা যাবে কোনো। এটাকে তো ভাগ করা যায় না, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? পরিষ্কার। তাহলে তুমি বলবে আমরা দশমিক অঙ্কে শিখেছিলাম এই ভাগ করতে ভাগ লিখবো। এইবার প্রথমে যেটা থাকে এটা লিখতে হয় উপরে, পরিষ্কার। এগুলো সব দশমিক অঙ্কে বুঝিয়েছিলাম। আর এই শেষে যেটা থাকে এটা লিখতে হয় নিচে, পরিষ্কার। আগের দিন আমি বুঝিয়েছিলাম দশমিক অঙ্কে এইগুলো, পরিষ্কার। আর এই টাকাই করতে টাকায় লিখে নেবে। বোঝা গেল এই পর্যন্ত? যখনই কাটাকুটি না যাবে তখনই এরকম উপরে নিচে লিখবো, পরিষ্কার। এই পর্যন্ত বোঝা গেল। এইবার তোমাকে কিন্তু 1 গ্রাম চিনি কতই পাওয়া যায় হিসাব করতে বলে না, আমাকে কি 1000 গ্রাম চিনি কতই পাওয়া যায় সেটাই হিসাব করতে বলেছে, পরিষ্কার। দেখো এইটাই কিন্তু তোমাকে বার করতে বলেছে, তাই তো? তাহলে এইবার আমরা 1 গ্রাম ছেড়ে আমরা কতই 1000 গ্রামে বার করবো। তাহলে চলো করা যাক। তাহলে 1000 গ্রাম চিনি কতই পাওয়া যায়? তুমি বলবে এইটা করতে এটা লিখবো, যা আছে তাই। তাহলে 16 দাগ 500, তাই তো? বোঝা গেল। 16 দাগ 500 লিখলাম, পরিষ্কার। এইবার দেখো 16 দাগ 500 যা আছে তাই। আর এইটা করতে এইটা লিখবো, পরিষ্কার। আগের অঙ্কের মতোই তো, এখানে যেটা থাকে সেটা লিখতে হয় আর এখানে যেটা থাকে সেটা লিখতে হয়। এইবার দেখো 1 গ্রাম চিনি যদি ওই টাকায় পাওয়া যায়, 1000 গ্রাম চিনি বেশি দামে পাওয়া যাবে। তাহলে বেশি হলে আমরা জানি কি করতে হয়? গুণ, পরিষ্কার। এইবার তোমরা এইরকম করেছো কাটাকুটি, তোমাদের কোথায় শিখেছিলাম এটা? ভগ্নাংশ অঙ্কে, পরিষ্কার। লসাগু গসাগুর সময় ওখানে আমি বলেছিলাম, পরিষ্কার। এখানে লসাগু গসাগু যদিও বা লাগবে না, তবে ওখানে আমি বুঝিয়েছিলাম যে উপরে নিচে কাটা যায়। এবার তুমি বলো উপরে নিচে, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এরকম ভাবে কিন্তু কাটা যায়। শেষে শূন্য থাকলে উপরে নিচে কাটা যায়। কি কি বললাম আরেকবার বলছে, যদি শেষে শূন্য থাকে উপরে নিচে কাটা যায়। তাহলে এই শূন্য এই শূন্য, এই শূন্য এই শূন্য কেটে দিলাম। এইবার দেখো তাহলে নিচে কত আছে? 5, আর উপরে কত আছে? 10। তাহলে তুমি উপরে নিচে সেম নামটা দিয়ে কাটতে হয়। এগুলো কিন্তু সব আমি কি ওই দশমিক অঙ্কে বুঝিয়ে, দশমিক অঙ্ক না সরি, ভগ্নাংশ অঙ্কে বুঝিয়েছিলাম, পরিষ্কার। তাহলে উপরে নিচে সেম নামটা দিয়ে কাটতে হয়, তাই তো? তাহলে তুমি বলবে এটা যেহেতু বিজোড়, আর বিজোড় যেহেতু আছে তাহলে আমি কি বিজোড় নামটা দিয়ে ভাববো। তাহলে বিজোড় নামটা প্রথমে কি আছে? 3। 3 দিয়ে কিন্তু 5 কাটা যায় না, তাই তো? তাহলে 3-এর নামটা ভেবে কোনো লাভ নেই। তাহলে 3-এর পরে বিজোড় কত? 5। 5 দিয়ে দেখো কাটা যায় কিনা। 5 একে 5, 5 দুগুণে 10 যাচ্ছে, তাহলে আমি নেব। তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, পরিষ্কার। এগুলো কিন্তু আমি সব কিসে বুঝিয়েছিলাম? ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে, পরিষ্কার। মানে কাটাকুটি কিভাবে করতে হয়, বোঝা গেল। এই অঙ্কটা কিন্তু একটু অসুবিধা হতে পারে প্রথম প্রথম। দেখো প্রথমে এইটারে আমি কিভাবে লিখলাম? দশমিক অঙ্ক বুঝিয়েছিলাম উপরে নিচে এইভাবে লেখা যায়, ভাগ করতে ভাগ দিয়েছিলাম। এইটা যেহেতু থাকে উপরে আর এইটা যায় নিচে, এই পর্যন্ত পরিষ্কার। এবার দেখো 1 গ্রাম চিনির দাম যদি অত টাকা হয়, 1000 গ্রাম চিনির দাম বেশি হবে, ওই জন্য গুণ করলাম। তাহলে এইটা করতে এইটা, আর এই 1000 করতে 1000, আর যেহেতু বেশি হবে তাহলে এখানে কি করতে হবে? গুণ। এই পর্যন্ত পরিষ্কার। এবার দেখো এখানে কাটাকুটি করতে হবে। এই শূন্য শেষে যদি উপরে নিচে শেষে শূন্য থাকলে কেটে দেওয়া যায় শুধু। তাহলে এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা। তাহলে এখানে কত আছে? 10, আর এখানে কত? 5। সবসময় উপরে নিচে কাটতে হয়। তাহলে সেম নামটাতে কাটলে কি হবে? তুমি বলবে 5-এর নামটাতে কাটবো। তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, পরিষ্কার। এইবার নিচে আমরা জানি একের দাম নেই, তাই তো? তাহলে কত আছে? 16 আর এই 2 কি করতে বলছে? মাঝখানে কি? গুণ। তাহলে 16 আর এই 2 গুণ করলে কত বলছে? গুণ করতে বলছে তো। তাহলে 16 আর 2 গুণ করলে কত হয়? 16 দুগুণে 32। তাহলে এর পরের লাইনে সমান সমান দিয়ে এখানে লিখে নেবে 32। কত দূর হয়ে গিয়েছে?
এই পর্যন্ত হয়ে গেছে, টাকা করতে টাকা লিখে নেবে পরিষ্কার। এইটা কিন্তু একটু অন্যরকম মতো পরিষ্কার। এরপরে আরো যখন ডিটেলসে বোঝাবো তখন বুঝতে পারবে এইগুলো। বোঝা গেল কাটাকুটিটা? আশা করি বোঝা গেল। তোমরা যদি আমার পুরোনো ভিডিওগুলো দেখে থাকো বুঝতে পারবে, অসুবিধা হবে না পরিষ্কার। তাহলে আমরা এবার 8-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে 8-এর দাগের অঙ্কটা কি বলছে চলো পড়া যাক। পড়তে হবে কিন্তু আগে ভালো করে। কি বলছে? নাজিরার কাছে 50 টাকা আছে, সে 2টি বিস্কুট কিনতে চায়, কিনতে 1 টাকা দেয়। 50 টাকায় সে কতগুলি বিস্কুট কিনবে, তাই তো? তাহলে এখানে আমাকে কি বার করতে বলছে? এখানে বলছে সে কতগুলি বিস্কুট কিনবে, মানে এখানে আমাকে কি বিস্কুটের সংখ্যা বার করতে বলছে, তাই তো? তাহলে যেহেতু বিস্কুটের সংখ্যা আমাকে বার করতে বলছে, তাহলে আমি বিস্কুটের সংখ্যাটা কি ওই দিকে রাখবো পরিষ্কার। যেটা বার করতে হয় সেটা ওই দিকে রাখতে হয়। এতক্ষণ ধরে আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে কি লিখবো? বিস্কুটের সংখ্যা পরিষ্কার। এগুলো কিন্তু প্রথমের দিকে ডিটেলসে বুঝিয়ে দিই, ওই জন্য আমি আর ডিটেলসে যাচ্ছি না, সময় নষ্ট হয় ফালতু অত ডিটেলসে একদিনই বারবার বলতে গেলে পরিষ্কার। এবার দেখো বিস্কুটের সংখ্যা এখানে কি বলছে, কিসে হিসাব করছে? এখানে বলছে 2টি বিস্কুট, তাই তো? তাহলে টি হিসাব করছে, তাহলে এখানে লিখবো টি পরিষ্কার। এইবার ও সাইডে একটু টির ঘরে বুঝলাম ওইটা হবে। এইবার এখানে আর একটা জিনিস বলা আছে কি টাকা, তাই তো? তাহলে টাকা এখানে আমি লিখবো। ও সাইডে টি বললো, তাহলে টি এর ঘরে 2 বসবে তো তার মানে আমরা তো বুঝতে পারলাম। এইবার তারপরে প্রথমেই একটা জিনিস বলা আছে কি 50 টাকা, তাই তো? তাহলে টাকাটা তো ওখানে বসবে না, তাহলে এ সাইডে লিখবো। তাহলে টাকা। এবার টাকা দিয়ে এখানে কি কেনা হচ্ছে? বিস্কুট, তাই তো? তাহলে এখানে টাকা দিয়ে কি হিসাব করা হচ্ছে? বিস্কুটের দাম, তাহলে তাই লিখবো। বিস্কুটের দাম পরিষ্কার, সিম্পল জিনিস, প্রত্যেকটা একই রকম। এবার বিস্কুটের দাম ব্র্যাকেট দিয়ে লিখবো পরিষ্কার। এইবারে এখানে দেখে দেখে বসাবো। ওই প্রথমটা কিন্তু বাড়তি দেওয়া আছে, ওইটা কিন্তু শেষে কাজে লাগবে পরিষ্কার। আগের অঙ্কটাই বোঝালাম যে এই ব্র্যাকেট মানে কি একসাথে নিতে হবে এটা, তাই তো? তাহলে 50 টাকা আছে, 50 টাকার কটা বিস্কুট পাওয়া যায় সেটা কিন্তু তোমাকে বলে দেয়নি, তাহলে ওইটাই তোমাকে বার করতে হবে পরিষ্কার। তাহলে ব্র্যাকেট, এরকম ব্র্যাকেট শেষ কোথায় আছে বলেই দিয়েছে, দেখো ওখানে 2টি বিস্কুট কিনতে 1 টাকা দেয়, তাই তো? তাহলে প্রথমে টির ঘরে কত বসাতে বলছে? 2। তাহলে ওই হচ্ছে টির ঘরে কত? 2 বসালাম। একইভাবে তারপরে কি বলছে? টাকা, তাহলে টাকার ঘরে কত বসাবো? 1। তাহলে এই টাকার ঘরে কত? 1। দেখো এই লাইনের মধ্যেই কিন্তু এটা দেওয়া আছে যেটা আমি পড়লাম। সে 2টি বিস্কুট কিন্তু 1 টাকা দেয়, মানে ওই লাইনটাই কিন্তু আমি নিচ্ছি। দেখো একই লাইনে আছে, এখানেও একই লাইনে ছিল, মানে ওই লাইনটা একই, মানে দাড়ি ছিল পরিষ্কার। আগেরটাই তো বোঝালাম। তারপরে কি বলছে? 2টি আর 1 টাকা হয়ে গেছে তো, আর কি আছে ওখানে? 50 টাকা, তাই তো? তাহলে এই টাকার ঘরে কত বসাবো? 50 লিখে দিলাম। আর এখানে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিলাম পরিষ্কার। বোঝা গেল এই পর্যন্ত? এইবার এইটাকে আমরা বাংলা ভাষায় লিখবো। তাহলে কিভাবে লিখবো? তুমি বলবে 1 টাকায় 2টি বিস্কুট পাওয়া যায়, তাহলে তাই লিখবো। তাহলে 1 টাকায় 2টি বিস্কুট পাওয়া যায় পরিষ্কার। সিম্পল জিনিস, যা বলবে তাই। 1 টাকায় 2টি বিস্কুট পাওয়া যায়। সিম্পল জিনিস। এইবার তুমি বলবে এটা তো ঐকিক নিয়ম করছে, তাহলে আমার একে তো বার করতে হবে, তাই তো? একে অলরেডি বার করা আছে, তাহলে কিন্তু আমাকে একে আর বার করার দরকার নেই। তাহলে আমি ডাইরেক্ট 50-এ বার করবো পরিষ্কার। বোঝা গেল? আশা করি বুঝতে পারোনি। এখানে আমরা এটা কি নিয়ম করছি? ঐকিক নিয়ম। তাহলে ঐকিক নিয়মে আমাকে কিসে হিসাব করতে হয়? সবসময় একে হিসাব করতে হয়। দেখো একে অলরেডি হিসাব করে দেওয়া আছে, তাই তো? তাহলে আমাকে ডাইরেক্ট এইবার কোনটা হিসাব করতে হবে? এইটাই হিসাব করতে হবে, যেহেতু দেওয়া আছে। তাহলে আমি আর হিসাব করবো না ওইটা নিয়ে, তাহলে এটা নিয়ে করবো। তাহলে এবার কি করবো? 50 টাকায় হিসাব করবো। তাহলে তুমি বলো 1 টাকায় যদি 2টি বিস্কুট পাওয়া যায়, 50 টাকায় কি বেশি বিস্কুট পাওয়া যাবে? তাহলে বেশি গেলে আমরা জানি কি করতে হয়? গুণ। তাহলে 2 করতে 2, 50 করতে 50। আর কি করব? গুণ করব, কারণ আমরা জানি কি বেশি হবে। 1 টাকায় যদি 2টো বিস্কুট পাওয়া যায়, 50 টাকায় বেশি পাওয়া যাবে, আর বেশি হলে কি করতে হয়? গুণ। সমান সমান দিয়ে করি। তাহলে তুমি দেখো 50 আর এই 2 কি করতে বলছে? গুণ। তুমি শূন্যটা কিন্তু শেষে বাদও দিতে পারো। তাহলে 5 আর এই 2 কি করতে বলছে? গুণ। তাহলে 5 2 10, শেষে কটা শূন্য বাদ দিলাম? একটা। তাহলে এরপরের তো যা ছিল দিয়ে দাও পরিষ্কার। তাহলে এইটাই কিন্তু উত্তর। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে পরিষ্কার। তাহলে আমরা 9-এর দাগের অঙ্কটা করে নিই। কি বলছে? এটা মুছে দিলাম। তাহলে 9-এর দাগের অঙ্কটা কি বলছে পড়া যাক। প্রণব 1000 মিটার রাস্তা বাসে যেতে 4 টাকা ভাড়া দেয়। সে 5 টাকা ভাড়া দিতে কতটা রাস্তা যাবে? ভাড়া দিয়ে কতটা রাস্তা যাবে, তাই তো? তাহলে এটা আমাকে বার করতে হবে। তাহলে কি এখানে বার করতে হবে? বলছে কতটা রাস্তা যাবে, মানে এখানে আমাকে কি রাস্তার পরিমাণ বার করতে হবে, তাই তো? তাহলে রাস্তার পরিমাণ বললে ভাল লাগছে না ঠিক। তাহলে আমরা কি বার করব? রাস্তার পরিমাণকে ভালোবাসি কি বলে? দূরত্ব বলে। তাহলে এখানে আমি কি লিখবো? দূরত্ব পরিষ্কার। এবার দূরত্ব কি দিয়ে মাপায়? দেখো ওখানে বলেই দিয়েছে কি মিটার পরিষ্কার। তাহলে এখানে মিটারই লিখবো পরিষ্কার। বোঝা গেল? আর মিটার তো বুঝে নিলাম এই ঘরে হবে পরিষ্কার। তাহলে প্রথমে 1000 মিটার, মিটার তো মানে মিটারের ঘরে 1000 হবে, ওটা তো বুঝলাম। তারপরে কি বলছে? 4 টাকা, তাই তো? তাহলে আর একটা কি দেওয়া আছে? টাকা। তাহলে এই সাইডে লিখবো টাকা
পরিষ্কার। এবার এখানে টাকা দিয়ে কি হিসাব করা হচ্ছে, তুমি বলবে বাসের ভাড়া, তাই তো, তাহলে তাই লিখবো, বাসের ভাড়া। পরিষ্কার। এবার ওইটাকে সুটবুট পড়িয়ে দিই একটু, দিলাম। এবার দেখে দেখে লিখবো। পরিষ্কার। প্রথমে কত বলছে, 1000 মিটার, তাহলে মিটারে ঘরে 1000, সিম্পল জিনিস। এই পর্যন্ত পরিষ্কার। তারপরে কত বলছে, ভাড়া কত, 4 টাকা, টাকার ঘরে 4 বসে দিলাম। তারপরে কত বলছে, 5 টাকা, তাহলে এই টাকার ঘরে কত বলবে, 5, সিম্পল জিনিস। এখানে যে আসাচ্ছেন। এবার এখানে যা লিখলাম এইটাকেই বাংলা ভাষায় লিখবো। কি লিখবো, তুমি বলবে 4 টাকা ভাড়া দিয়ে 1000 মিটার যাওয়া যায়, তাই তো। তাহলে চলো লেখা যাক। তাহলে 4 টাকায়, আমি একটু সহজ ভাষায় লিখছি, যে 4 টাকায় 1000 মিটার যাওয়া যায়। পরিষ্কার। বাস টাস লিখছি না আমি অত কিছু, সিম্পল সোজা ভাষায় লিখছি, তোমরাও এরকম সোজা ভাষায় লেখার চেষ্টা করবে। 4 টাকায় 1000 মিটার যাওয়া যায়। পরিষ্কার। এইবার এখানে কিন্তু বুঝতে হবে তোমাকে, এটা আমরা কি নিয়ম করছি, ঐকিক নিয়ম। তাহলে ঐকিক নিয়মে সবসময় কত হিসাব করা হয়, 1। তাহলে আমি 1 হিসাব করব। তুমি বলো 1000 করতে 1000 লিখবো। পরিষ্কার। এইবার এখানে কিন্তু বুঝতে হবে, 4 করতে 4, সরি এখানে দেখো, তাহলে দেখো 4 টাকায় 1000 মিটার যায়, তাই তো। তাহলে 1 টাকায় কি যাবে, কম যাবে। তাহলে কম গেলে আমরা জানি কি করতে হয়, ভাগ। আর কত দিয়ে ভাগ করব, 4 দিয়ে। পরিষ্কার। এইবার আমরা দেখতে পাচ্ছি এইটাকে 4 দিয়ে ভাগ করতে পারবো, তাই তো। ভাগ করে নিই ধারে। আর যদি ভাগ না করতে পারতাম তাহলে কি, সমান সমান দিয়ে পাশে কিন্তু ওই উপরে নিচে লিখতে হতো। পরিষ্কার। যেহেতু এখানে ভাগ করা যাবে, তাহলে ভাগটা করে নিই। তাহলে 1000কে 4 দিয়ে ভাগ করলে দেখো কত হয়, তাহলে 1004। পরিষ্কার। এবার দেখো একটা নিয়ে ছোট, তাহলে দুটো নেবো। তাহলে 4-এর নামতে 10, 4 দুগুণ 8। পরিষ্কার। বিয়োগ করতে হয়, তাহলে 10 থেকে 2 বাদ দিলে, 10 থেকে 8 বাদ দিলে 2, মাথার থেকে একটা নামবে 0, তাহলে 4-5 20। পরিষ্কার। বিয়োগ করতে হবে, 0 0 মিলে গেলে 0, 2 2 মিলে গেলে 0, মাথার থেকে কত নামবে, 0। মাথার থেকে ঝাই নামক থেকে ভাগ করতে হয়, তাহলে 4-এর নামতে 0, 4 1 4, একবার নিলে বড় হয়ে যাচ্ছে, তাহলে এরকম হলে কমন নিতে হয় 0 বার, 4 0 0। আর শেষে বিয়োগ করতে আমরা জানি 0 0 মিলে গেলে 0, 0 করতে 0, 0 করতে 0, মাথার থেকে আর নামানো আছে, নেই। তাহলে এইটাই উত্তর। তাহলে কত পেলাম, 250। বোঝা গেল। যদি ভাগ না করা যেত তাহলে কিন্তু উপরে নিচে লিখতে হতো। পরিষ্কার। এটা মুছে দিলাম, যেটা এখানে লিখলাম। পরিষ্কার। আর যেহেতু ভাগ করা যাচ্ছে তাহলে ভাগ করব। পরিষ্কার। আরো ডিটেলস এর পরের অঙ্কগুলো দেখতে হবে, মানে সামনের দিন যেগুলো করাবে। এই পর্যন্ত পরিষ্কার কদ্দূর হয়ে গেছে, এই পর্যন্ত যা আছে ডট ডট দিলাম। এইবার এখানে তোমাকে কিন্তু বুঝতে হবে, এখানে কিন্তু আমার 1 টাকায় কতটা যাওয়া যায় হিসাব করতে বলেন, আমাকে কি 5 টাকায় দেখো হিসাব করতে বলেছে, মানে জিজ্ঞাসা করছে। তাহলে আমরা 5 টাকায় বার করবো। তাহলে তুমি বলো 5 টাকায়, 1 টাকায় যদি 250 মিটার যাওয়া যায়, তাহলে 5 টাকায় কি, অবশ্যই বেশি যাওয়া যাবে। তাহলে বেশি গেলে আমরা জানি কি করতে হয়, গুণ। তাহলে 250 করতে 250 লিখবো, 5 করতে 5। আর যেহেতু বেশি যাবে তাহলে আমরা গুণ করব। তাহলে যেহেতু সমান সমান দিয়ে গুণটা করে দিই। দেখো এই শূন্য থাকলে বাদ দিতে পারে। তাহলে 25 আর 5 গুণ করলে কত হবে, গুণ করে দেখে নেবে, আমি কিন্তু করছি না। 125 হবে, 5 25 125। আর শেষে কটা শূন্য বাদ দিলাম, একটা, বসে দাও। তাহলে এত দূর হয়ে গেছে, মিটার ডট 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 দিয়ে দেবে। পরিষ্কার। আমি কিন্তু আর অত ডিটেলসে যাচ্ছি না, বোঝা হলো এটা। তাহলে আমরা কিন্তু 10-এর দাগের অঙ্কটা করে নিই, এটা মুছে দিলাম। পরিষ্কার। তাহলে 10-এর দাগে চলো এটা মুছে দিই। তাহলে 10-এর দাগের অঙ্কটা কি বলছে, ইয়াসিন 100 গ্রাম চা 200 টাকায় কেনে, সে 50 টাকায় কত গ্রাম চা কিনবে, তাই তো। তাহলে এখানে আমাকে কি বার করতে হবে, গ্রাম বার করতে হবে, তাই তো। তাহলে গ্রামটা ও সাইডে লিখবো, কারণ কি গ্রামের আগে কত আছে, তাই তো। তাহলে যেটা বার করতে হবে সেটা সবসময় ডান দিকে রাখতে হবে। তাহলে গ্রামটা ও সাইডে রাখবো। পরিষ্কার। এবার দেখো গ্রাম দিয়ে এখানে কি হিসাব করা হচ্ছে, চা হিসাব করা হচ্ছে, মানে চায়ের পরিমাণ, তাই তো। তাহলে তাই লিখবো, চায়ের পরিমাণ। পরিষ্কার। আর ওটাকে একটু সুটবুট টাই পরিয়ে দেবো। পরিষ্কার। এইবার দেখো গ্রামটা তো আমি লিখতে পারি, 1000 গ্রামটা তো ওই ঘরে লিখবো। পরিষ্কার। এইবার দেখো তারপরে কি বলছে, 200 টাকা, তাই তো। তাহলে টাকাতে তো ওই ঘরে বসাতে পারবো না, তাহলে টাকাটা এখানে লিখবো। এবার দেখো টাকা দিয়ে এখানে কি কেনা হচ্ছে, তুমি বলবে চা, তাই তো। তাহলে এখানে টাকা দিয়ে কি হিসাব করা হচ্ছে, চায়ের দাম, তাহলে তাই লিখবো, চায়ের দাম। আর ওটাকে শুটবুট পড়িয়ে দেবো, মানে ব্র্যাকেট দিয়ে দেবো। পরিষ্কার। এবার এটাকে বাংলা ভাষায় একটু লিখবো, দেখে দেখে। কি বলছে, 100 গ্রাম চা, তাই তো। তাহলে গ্রামের ঘরে কত বাজবে, 1000, সরি 1000 বাজবে, তাই তো। তাহলে গ্রামের, এই তো গ্রামের ঘর 1000। পরিষ্কার। তারপরে কি বলছে, টাকায় কত, 200, টাকার ঘরে 200, সিম্পল জিনিস। তারপর কি বলছে, 50 টাকা, তাই তো। তাহলে টাকার ঘরে 50, আর ওখানে জিজ্ঞাসার চিহ্ন হবে, সিম্পল জিনিস। এবার এটাকে বাংলা ভাষায় লিখবো। কিভাবে লিখবো, 200 টাকায় 1000 গ্রাম চা পাওয়া যায়। অথবা আমি এটাও বলতে পারি যে 200 টাকায় 1000 গ্রাম পরিমাণ চা পাওয়া যায়, মানে বাংলা ভাষায় যা খুশি লিখতে পারো। পরিষ্কার। সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করবে। পরিষ্কার। তাহলে আমি যে কোনো একটা লিখছি, আমি লিখছি 200 টাকায় 1000 গ্রাম চা পাওয়া যায়, 1000 গ্রাম চা পাওয়া যায়। পরিষ্কার। চা পাওয়া যায়।
এইবার এটা আমরা কি নিয়ম করছি, ঐকিক নিয়ম। তাহলে কত হিসাব করতে হবে, একে। তাহলে তুমি বলবে 1 টাকায়, তাহলে 1000 করতে 1000, পরিষ্কার। এইবার এখানে কিন্তু বুঝতে হবে তোমাকে, পরিষ্কার। তাহলে দেখো 200 টাকায় যদি 1000 গ্রাম চা পাওয়া যায়, 1 টাকায় কম পাওয়া যাবে না বেশি পাওয়া যাবে? তুমি বলবে কম পাওয়া যাবে। তাহলে কম পাওয়া গেলে আমরা জানি কি করতে হবে, ভাগ। আর কত দিয়ে ভাগ করব, ধারেরটা 200 দিয়ে, পরিষ্কার। এইবার দেখো এইটাকে এইটা দিয়ে কিন্তু ভাগ করা যাবে, পরিষ্কার। কিভাবে ভাগ করা যাবে আমি বুঝলাম কিভাবে। তুমি দেখো এই ভাগ অঙ্কের শেষে শূন্য থাকলে আমরা কেটে দিতে পারি, কেটে দিলাম। এগুলো কি আমরা সব দশমিক অঙ্কে বুঝিয়ে দিলাম, পরিষ্কার। এবার তাহলে দেখো, তাহলে কত আছে, 10কে এই 2 দিয়ে কি করতে বলছে, ভাগ। তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয় তোমরা জানো, 5 হয়, পরিষ্কার। এই রকম ভাবে কাটাকুটি আমি কোথায় বসিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম দশমিক অঙ্কে, পরিষ্কার। তাহলে শেষে শূন্য থাকলে এই ভাগ অঙ্কের এইরকম এর শেষেও শূন্য এর শেষেও শূন্য এরকম থাকলে কি হয়, শূন্যগুলো কেটে দেওয়া যায়, পরিষ্কার। তাহলে দেখো এখানে কত আছে 2 আর এখানে কত 10, তাহলে 10 দিয়ে 2 কে কি করতে বলছে, ভাগ। তাহলে 10 দিয়ে 2 কে ভাগ করলে কত হয়, 5 লিখলাম। কত দূর হয়ে গেছে এই পর্যন্ত, যা আছে ডট ডট দিয়ে লিখে দাও। এইবার এখানে দেখো আমাকে কিন্তু 1 টাকায় বার করতে বলেন, আমাকে 5 টাকায় জিজ্ঞাসা করেছে, সরি 50 টাকায় জিজ্ঞাসা করেছে, তাই তো? তাহলে 50 টাকা হিসাব করবো। তাহলে দেখো তুমি বলো, 1 টাকায় যদি 5 গ্রাম চা পাওয়া যায়, 50 টাকায় অবশ্যই কি অনেক চা পাওয়া যাবে, মানে বেশি পাওয়া যাবে, তাই তো? তাহলে বেশি পাওয়া গেলে আমরা জানি কি করতে হয়, গুণ। তাহলে এখানেও তাই করব। তাহলে 5 করতে 5, 50 করতে 50। আর যেহেতু বেশি পাওয়া যাবে তাহলে আমরা গুণ করব, সমান সমান দিয়ে কোণ নিই, এই শূন্য থাকলে বাদ দেওয়া যায়। তাহলে 5 5 গুণ করতে বলেছো, 5 5 25, আর কটা শূন্য বাদ দিয়েছিলাম গুণ অঙ্কে, একটা, বসিয়ে দাও। আর এই 5 যা ছিল তাই, বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, পরিষ্কার। তাহলে এইগুলো কিন্তু বুঝে রাখতে হবে, পরিষ্কার। তাহলে এখানে কিন্তু তোমাকে আজ একটা নতুন জিনিস শেখালাম, কি জিনিস, যে ভাগ অঙ্কের শেষে যদি উপরেও শূন্য থাকে মানে এইরকম থাকে, কেটে দেওয়া যায়, পরিষ্কার। আর কি বুঝলাম, ভাগ অঙ্ক মানে ধরো কোনো এরকম লেখা আছে তোমাকে 10 আর এখানে লেখা আছে 100, পরিষ্কার। এটাকে আমরা জানি কি ভাগ করা যায় না। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, ভাগটা দেখতে এরকম হয়। তুমি বলবে এই প্রথমে যেটা থাকে এটা লিখতে হয় উপরে, এগুলো সব আমি দশমিক অঙ্কে বুঝিয়েছিলাম। আর এইটা এই নিচেরটা এই সরি এইটা লিখতে হয় কোথায়, এই নিচে, পরিষ্কার। বোঝা গেল? এরকম ভাবে লিখতে হয়, যখন কাটাকুটি না করা যাবে এরকম ভাবে উপরে নিচে লিখবো। আরো ডিটেলস এগুলো কোথায় বুঝবো আমরা, এর পরের অঙ্কগুলোতে, পরিষ্কার। তো এখানে শুধু ধারণাগুলো রেখে দিতে হবে, পরিষ্কার। আর কি বুঝলাম এখান থেকে, যে দুটো একই জিনিস না হলে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করা যায় না, পরিষ্কার। আর এখান থেকে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু বলে দিই। এখান থেকে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে 2 এর দাগের অঙ্কটা, দাগ দিয়ে নেবে। 2 এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, তারপর 6 এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, তারপর তোমার 7 এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট। আর এই কটাই ইম্পর্টেন্ট, এখান থেকে এই কটা ভালো করে পড়বে, পরিষ্কার। তাহলে আমরা সামনের দিন আরো একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করবো। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।